আগামীতে আমরা কোরআনকে সংসদে দেখতে চাই, আগামীতে আমরা ইসলামের পক্ষের লোকদেরকে সংসদে দেখতে চাই, আগামীতে আমরা দাড়ি আর টুপি যাদের মধ্যে রয়েছে, যেই নেতার মধ্যে আমানতদারিতা রয়েছে, যেই নেতা ইমাম সাহেব ওই সামনের কাতারে গিয়ে নামাজ পড়াইতে পারে, যেই নেতা কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, যেই নেতা ইসলামের পক্ষে থাকবে, এমন নেতাদেরকে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? দুঃখ লাগে, কষ্ট লাগে মুসলমান, গত কয়েকটা বছর এর আগেও এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য জালিমরা অনেক ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কোরআনের পক্ষের লোকদেরকে জালিমরা ধরে রিমান্ড দিয়েছে, ফাঁসি দিয়েছে, তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল, একের পর এক তাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে বাংলার জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য জালেমরা অনেক কিছুই করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের নূরকে বাংলার জমিনে টিকিয়ে রেখেছে। বরঞ্চ যারা এই কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের নূরকে নিভিয়ে দিতে চেয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওদেরকেই অপমানিত, অপদস্থ করে বাংলার জমিন থেকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এজন্য এই কোরআনটা মানার দরকার আছে না নাই? কোরআনটা মারবেন তো ইনশাআল্লাহ? وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই একসাথে سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর জেলা পীরগঞ্জ থানা পীরগঞ্জ জামিয়া মাদানিয়া হাফাজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে চমৎকার একটি আয়োজন। আজকের এই ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরুল কায়েস পরাগ সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন হযরতকে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। এরপর সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ লিটন সরকার। জনাব মোহাম্মদ লিটন সরকার ব্যবস্থাপনা পরিচালক, জনতা কনজুমার, মাদারহাট, পীরগঞ্জ, রংপুর। উনি আসতেছেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমার বড় ভাই, খুব মহাব্বতের বড় ভাই, ইসলামকে খুব ভালোবাসে, বিশেষ করে মাদ্রাসাগুলোকে খুব ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করুন। বেশি বেশি এলেমের যে মার্কাজগুলো রয়েছে এগুলোতে বেশি বেশি করে দান করার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বেশি সময় নেব না, খুব সংক্ষেপ করব, খুব
দ্রুতই শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রথমেই জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে যে আল্লাহ ভালো রেখেছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? আবার বলছি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত দিয়ে, কলিজা দিয়ে, হৃদয় দিয়ে দরুদ পেশ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেকে বাহিরে আছেন, খুব সুন্দর করে মাদ্রাসা কর্তৃপক্ষ এই বাগানের আয়োজন করেছেন। তো আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আপনারা যদি এই প্যান্ডেলে না এসে বসেন, ময়দানে মাহাশরে কিন্তু জবাব দিতে হবে। এজন্য আমার অনুরোধ থাকবে, বাহিরে যারা আছেন প্রিয় ভাই, প্লিজ আপনারা কোরআনের বাগানে এসে বসুন। আমরা খুব মজা করে কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখানে আসতে পেরে, বসতে পেরে যারা যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি বেশি আবার বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, অফুরন্ত মধুর ভান্ডার, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দিয়েছেন। আপনি কি চান? পৃথিবীতে কিভাবে চলতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? আছে। কিভাবে রাজনীতি করতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? কিভাবে অর্থনীতি করতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? আপনি যদি এই কোরআনটাকে প্রশ্ন করেন, কোরআন পৃথিবীতে তোমাকে কে পাঠিয়েছে, এই কোরআন উত্তর দিবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান এবং জমিন ও যে মহান মালিক সৃষ্টি করেছেন, সে মহান মালিক আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনি যদি আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে, কোরআন উত্তরে বলে দিবে ফি লাউহিম মাহফুজ। বলেন না সুবহানাল্লাহ। কোরআন উত্তরে বলে দিবে পৃথিবীতে আসার পূর্বে আমি লাউহে মাহফুজে ছিলাম। এরপরে যদি আপনি আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন এই যে পৃথিবীতে তুমি এসেছো, কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন আপনার উত্তরে বলে দিবে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের প্রতি, ঈমান আনো সেই কিতাবের প্রতি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সময় খুব শর্ট। এভাবে যদি আপনি আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমাদের তো রাজনীতি করতে হয়, আমাদের রাজনীতি আছে, যুদ্ধনীতি আছে, সমাজনীতি আছে, এগুলো কি তোমার মধ্যে আছে? কোরআন উত্তরে বলে দিচ্ছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন উত্তরে বলে দিচ্ছে শুধু রাজনীতি, সমাজনীতি এগুলোই নয়, রাষ্ট্রনীতি নয়, পৃথিবীর জীবনে এবং আখিরাতের জীবনে তোমাদের যা কিছু দরকার সবকিছুই একজন উপর থেকে এই কোরআনের মধ্যে সেট করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? প্রিয় উপস্থিতি, কোনো সন্দেহ নেই এই কোরআনের মধ্যে সবকিছুই পাওয়া যাবে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে মুসলমান, গত কয়েকটা বছর এর আগেও এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য জালিমরা অনেক ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কোরআনের পক্ষের লোকদেরকে জালিমরা ধরে রিমান্ড দিয়েছে, ফাঁসি দিয়েছে, তাদের উপরে অত্যাচার স্টিম রোলার চালিয়ে দিয়েছিল। একের পর এক তাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে বাংলার জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য জালেমরা অনেক কিছুই করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নূরকে বাংলার জমিনে টিকিয়ে রেখেছে। বরঞ্চ যারা এই কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের নূরকে নিভিয়ে দিতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেই অপমানিত, অপদস্থ করে বাংলার জমিন থেকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এজন্য এই কোরআনটা মানার দরকার আছে না নাই? কোরআনটা মারবেন তো ইনশাআল্লাহ? আমরা আজকে খুব শর্ট করব, বেশি সময় নিব না। আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। তো আমার সামনে যারা বসে আছেন, যদিও কয়জন মানুষ ব্যাপার না, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেন তাহলেই খুব, তাই নয় কি? প্রিয় উপস্থিতি, আমার সামনে যারা বসে আছেন একটু কষ্ট করে মেহেরবানি করে হাত তুলবেন যারা যারা বিয়ে করেছেন। আমিও আছি আপনাদের দলে, একটু হাত তোলেন না কষ্ট করে। আমরা কি করেছি? বিয়ে করেছি। একটু তাকবীর দিব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, হাত নামান। এরপরে
অবিবাহিত যারা আছেন একটু হাত তুলবেন কষ্ট করে, সব ছোট পোলাপান। আমরা একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা খুব ভালো, খুব মজার মানুষ, এলাকার মানুষ খুব ভালো। তবে আরো ভালো লাগতো যদি এই কোরআনের মজমা এসে বসে যেত, এই বাগানটা পরিপূর্ণ থাকতো, খুব ভালো লাগতো না? খুব কিন্তু ভালো লাগতো। আসবে ইনশাআল্লাহ। এখানে প্রধান মেহমান যিনি আছেন হাফিজ কারি হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব খুব চমৎকার কণ্ঠে আলোচনা করেন। ওনার কণ্ঠ শুনে আপনারা মুগ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন যদি নাও আসেন পরে আসবেন ইনশাআল্লাহ যারা বাইরে আছেন। প্রিয় উপস্থিতি, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়ানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে মানুষগুলো কোরআন পড়ে না, বোঝে না, মানে না, কোরআন শেখার চেষ্টাও করে না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের জন্য তিনটা শাস্তির কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, হে আমার গোলামেরা, তোমরা যারা আবার কোরআনটা পড়ো না, বোঝো না, মানো না, পড়ো না, পারো না, এরপরে শেখার চেষ্টাও করো না, তোমাদের জন্য এক নম্বর শাস্তি হচ্ছে ফাইন্না লাহু মাঈশাতান ওয়ানকা। মুফাসসিরিন ইকরাম এই ওয়ানকা এর ব্যাখ্যায় দুইটা অর্থ দিয়েছেন। এক নম্বর শাস্তি হবে তাদের জন্য যারা কোরআনটা বোঝে না, মানে না, পড়ে না, শেখার চেষ্টাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবে আপনি যদি কোরআনটা না পড়েন। বয়স তো অনেক হয়ে গিয়েছে, 40, 50, 45, 30, 25 বছর হয়ে গিয়েছে। আমরা সব কিছুই শিখেছি, কিন্তু কোরআনটাকে মাইনাস করে। শুনে রাখেন, আপনার জীবনে সব কিছুই আছে, ব্যবসা আছে, চাকুরি আছে, অনেক বড় ডিগ্রি অর্জন করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডক্টর হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সব কিছুই হয়েছেন, কিন্তু আপনার জীবনে যদি কোরআনটাকে মাইনাস করে দেন, আপনার জীবন থেকে কে যেন সুখ শান্তি কেড়ে নেবে? কে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন। এজন্য কোরআনটা শেখা দরকার আছে না নাই? আচ্ছা, এই কোরআন শিখায় কোথায়? এই কোরআন শেখার উত্তম মার্কাজ হচ্ছে এই মাদ্রাসাগুলো। আজকে যে এই মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম হচ্ছে, এখানে কি কোরআন শেখানো হয়? শেখানো হয়। কিন্তু এই পাশেই রয়েছে জামতলা বড় মাদ্রাসা, আপনারা সকলেই জানেন, সকলেই চেনেন। তো প্রিয় অভিভাবক যারা আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, সন্তানদেরকে কোরআন শেখান, সন্তানদেরকে কোরআন শিখান। আর কিছু লাগবে না, আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, সব কিছুই বানান, কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু কসম করে বলছি মুসলমান, আপনার সন্তানকে যদি এগুলো শিক্ষা দেওয়ার আগে কোরআনটা শিখান, এই কোরআন পৃথিবীর সমস্ত শিক্ষা আপনার সন্তানকে দান করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্য অনুরোধ থাকবে সুন্দর একটা প্রতিষ্ঠান পীরগঞ্জ জামিয়া মাদানিয়া হাফেজিয়া মহিলা মাদ্রাসা। তো আপনাদের যাদের মেয়ে রয়েছে ওখানে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। খুব আদর্শবান হয়ে গড়ে উঠবে, খুব আদর্শবান সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ, দেয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যেদিকে আগাচ্ছি, যে মানুষগুলো কোরআন পড়ে না, বোঝে না, মানে না, তাদের এক নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কি যেন দিবেন? কি দিবেন? জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। প্রিয় উপস্থিতি, অনেক বড় লোক মানুষ রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু রাতে ঘুমাতে পারে না। এরকম আছে না নাই? আছে, এরকম কিন্তু আছে। অনেক দামি দামি ট্যাবলেট খেতে হয়, দামি দামি ওষুধ খেতে হয়, এরপরেও ঘুম ধরে না, শুধু টেনশন, ভাল লাগে না, অস্থির লাগে। পক্ষান্তরে অনেক গরিব মানুষ রয়েছে, অনেক রিক্সা চালক রয়েছে, অনেক দিন মজুর রয়েছে, অনেক খেটে খাওয়া মানুষটা রয়েছে, তারা সুন্দর করে সারাটা দিন ইনকাম করার পরে ঈশান নামাজ আদায় করে, ঈশান নামাজের পরে সুন্দর করে ঘুমিয়ে যায়। কি শান্তির ঘুম, নাক ডেকে ডেকে ঘুমায়, ফজর পর্যন্ত ঘুমায়। বলি না সুবহানাল্লাহ। এ ঘুম দিয়েছেন কে? তার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। এজন্য আপনারা একটু খোঁজ করে দেখবেন, তালাশ করে দেখবেন, যে মানুষগুলোর জীবনে সুখ নাই, যে মানুষগুলোর জীবনে শান্তি নাই, দেখবেন তাদের জীবনে কোরআন নাই। ঠিক কি না? তারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে না। আপনি কোরআনটা শিখতে পারেন নাই, কিন্তু চেষ্টা করেন,
আপনার যে সন্তান আছে তাকে হাফাজ বানানোর চেষ্টা করেন, আপনার যে মেয়ে আছে তাকে মাদ্রাসায় দিয়ে দেন, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এর ব্যাখ্যায় যে মানুষগুলো কোরআন পড়বে না, বুঝবে না, মানবে না, আল্লাহ রব্বুল আলামিন 2 নাম্বার শাস্তি তাদেরকে দিবেন। তাদের যে কবরের জীবন থাকবে, ওই মানুষটা যখন কোরআন না শিখে মারা যাবে কবরের জীবনটা সংকীর্ণ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআন না শিখে যে মানুষগুলো কবরে যাবে, কোরআনের যে জ্ঞান রয়েছে এগুলো না শিখে যাবে, কোরআনটা না পড়ে যাবে, কবরে যাওয়ার পরেই কবরের ডান পাশের মাটি চাপ দিবে। ওই মানুষটার ডান পাশের যত অঙ্গ প্রত্যঙ্গ থাকবে ঠাস ঠাস করে হাড় গুড়গুলো ভেঙে বাম পাশে চলে যাবে। আবার যখন বাম পাশ থেকে মাটি চাপ দিবে সহ্য করতে পারবে না, বাম পাশের যত হাড় গুড়গুলো থাকবে এগুলো ঠাস ঠাস করে ভেঙে ডান পাশে চলে আসবে। কি বিভীষিকাময় কষ্ট হবে, কি বিভীষিকাময় আযাব হবে। এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? আছে আমাদের কিন্তু নেই। এই আযাব যদি আমরা সহ্য করতে না চাই, আজ থেকে হলেও নিয়ত করতে হবে আমি কোরআন শিখব। পারি না তাতে কি হয়েছে, চেষ্টা করব। চেষ্টা করতে করতে যদি মারা যাই তাহলেও তো ময়দানে মাহশরে আল্লাহ রব্বুল আলামিনকে জবাব দিতে পারবো, আল্লাহ শিখতে পারি নাই তবে চেষ্টা করেছি, ঠিক কি না? প্রিয় উপস্থিতি, আমরা পৃথিবীতে এসেছি, আমাদের গুনাহ হয়ে যেতেই পারে, আমরা মানুষ, চলাফেরা করতে গুনাহ হয়ে যেতেই পারে। এজন্য আমাদের যখনই গুনাহ হবে তখন বলতে হবে আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। প্রিয় উপস্থিতি, এ জমিন অনেক ভারী হয়ে গিয়েছে। আমার তো মনে হচ্ছে এ জমিন আমাদের গুনাহগুলো সহ্য করতে পারছে না। দেখেছেন না গত পরশুদিন ভূমিকম্প হয়ে গেল, জানেন আপনারা? জানেন, আমরা খুব কম টের পেয়েছি, কিন্তু ঢাকা শহরে যে বিল্ডিংগুলো ছিল সেগুলো কেঁপে উঠেছে। মানুষ আতঙ্কে আত্মহারা হয়ে গিয়েছিল, ছুটাছুটি শুরু করে দিয়েছিল। সবাই আল্লাহকে ডেকেছিল, সবাই আল্লাহকে ডেকেছিল। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে জিনা বেড়ে গিয়েছে, অবৈধ মিলামেশা বেড়ে গিয়েছে, ছেলে আর মেয়ের অবাধ মেলামেশা বেড়ে গিয়েছে। যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলছে এই পাপগুলো করা যাবে না, এই পাপের জন্যই আজকে ভূমিকম্প হচ্ছে। আমাদের গুনাহ বেড়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছি। দেখেছেন না গত পরশুদিন ভূমিকম্প যখন শুরু হয়ে গেল তখন একটা দোকানের মধ্যে বাবা আর ছেলে একটা জিনিস ক্রয় করছিল। তো ওই সময় যখন একটা ঝাঁকুনি ওঠার সঙ্গে সঙ্গেই ছোট্ট একটা সন্তানকে, 4-5 বছরের সন্তানকে বাবা রেখে একাই বাহিরে দৌড় দিয়ে চলে গিয়েছে। তার নিজের জীবন নিয়ে সে পেরেশান হয়ে গিয়েছে, সন্তানের কথা তার মনে নাই, নিজের জীবন নিয়ে পেরেশান হয়ে গিয়েছে, আগে নিজে বাঁচতে চায়। প্রিয় উপস্থিতি, পক্ষান্তরে আমরা দেখতে পেলাম, ভিডিওতে আমরা দেখতে পেলাম একটা মাদ্রাসার ভিতরে স্ত্রীরা ঘুমাচ্ছিল। কারণ হেফজখানা যেগুলো আছে আপনারা জানেন 10টা 10:30টার ভিতরে তারা ঘুমিয়ে যায়, দিনের বেলা 12টার সময় উঠে যায়। তো সবাই ঘুমাচ্ছিল, কয়েকজন ছাত্র ঘুমাচ্ছিল। ভূমিকম্প যখন শুরু হয়ে গেল তখন সবগুলো ছাত্র উস্তাদের কাছে এসেছে, উস্তাদকে জড়িয়ে ধরেছে। উস্তাদ কিন্তু ছাত্রদেরকে ছেড়ে যায় নাই, ছাত্রদেরকে আগলে রেখে ভালোবাসা দিয়েছে, মোহাব্বত দিয়েছে, কাছে আগলে রেখেছে। বলে না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কিয়ামতের দিন ময়দানে মাহশরে কেউ কাউকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মেয়ে ছেলেকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবাই উলঙ্গ হয়ে ইয়া নাফসি হয়ে দৌড়াতে থাকবে। আমরা তার একটু হলেও আলামত গত পরশুদিন দেখতে পেয়েছি। ছোট্ট সন্তানকে রেখে বাবা নিজের জীবন নিয়ে পেরেশান হয়ে গিয়েছে। এই ঢাকা শহরে কম বেশি প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু শুধু জিনা হচ্ছে, অবাধ মেলামেশা হচ্ছে, একের পর এক পরকীয়া হচ্ছে, কত গুনাহ হচ্ছে, কত গুনাহের কাজে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা লিপ্ত হয়ে গিয়েছে। এই পাপের লোড আমার মনে হয় জমিন নিতে পারছে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলছে, বান্দার গুনাহ করিস না, বান্দা অনেক হয়ে গিয়েছে, এবার থাম। অনেক নামাজ কাজা করেছিস, এবার নামাজটা শুরু কর। অনেক আমার ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গিয়েছিস, এবার তো অন্তত শুরু কর। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় ডাক দিয়ে বলছে যুবক ভাইদেরকে, যুবক অনেক তো রিলেশনশিপ করেছো, অনেক খারাপ কাজ করেছো, এবার তো হয়েছে, বাস এবার বাদ দাও, আমার পথে ফিরে আসো।
যে যুবকগুলো বিড়ি খায়, সিগারেট খায়, এবার তো হয়েছে এগুলো বাদ দিয়ে আল্লাহর পথে ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, কারণ এই জমিন কিন্তু সহ্য করতে পারছে না। আমরা ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার পথে সর্বদাই যেন আমরা থাকতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যে লাইনে ছিলাম, আমাদের যখন গুনাহ হয়ে যাবে তখন কি যেন বলবো? আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ খুব সাধারণ জিনিস, কিন্তু এর দাম অনেক বেশি। মুসলিম বন্ধুরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের অনেক বড় একজন ইমাম ছিলেন। তিনি একদিন সফরে বের হয়ে গেলেন শীতের রজনীতে। এখন যেমন শীত পড়েছে এর থেকেও বেশি শীত। তিনি বের হয়ে গেলেন, রাস্তা চেনে না, ঘাট চেনে না। একটা মসজিদে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। ওখানে আসরের নামাজ আদায় করলেন, মাগরিব আদায় করলেন, এশার নামাজ পড়ে ঘুমানোর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। মসজিদের খাদেম এসে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব এখানে তো থাকা যাবে না, আপনি বের হয়ে চলে যান, মসজিদে থাকার তো কোনো নিয়ম নেই। ইমাম সাহেব নিরুপায় হয়ে চলে যাচ্ছেন। রাস্তা চেনে না, ঘাট চেনে না, সামনে চলছেন। চলতে চলতে দেখতে পেলেন একটা বাজারের ভিতরে একজন যুবক রুটি বানাচ্ছে, তার চুলায় আগুন জ্বলছে। যুবককে ডাক দিয়ে বললেন, ওগো যুবক, আমি তো রাস্তা চিনি না, ঘাট চিনি না, অন্য দেশ থেকে এসেছি, তোমার চুলার কাছে আমি বসতে চাই, তোমার চুলা থেকে, তোমার উনুন থেকে আমি একটু তাপ নিতে চাই, সারাটা রাত আমি এখানে কাটিয়ে দিতে চাই, তুমি কি অনুমতি দিবা? যুবক বলছেন, আহলান সাহলান মারহাবান হুজুর, কোনো সমস্যা নাই, থাকুন। ইমাম সাহেব থাকছে, উনুন থেকে তাপ নিচ্ছে। কিছুক্ষণ পর অবাক করা জিনিস ইমাম সাহেব দেখতে পেলেন। ওই যুবক যখন রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি খামির করে বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি ভাজে তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন কাস্টমারকে রুটি প্যাকিং করে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন কাস্টমারের কাছ থেকে টাকা নেয় বলে আস্তাগফিরুল্লাহ। এরকম বারবার আস্তাগফিরুল্লাহ আমল করে দেখে ইমাম সাহেব অবাক হয়ে গেলেন। মুসলিম বন্ধুরা আমার, ও আমার পীরগঞ্জের মা বোনেরা, বাবাজিরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম সাহেব এবার যুবককে ডাক দিয়ে বলছে, ওগো যুবক, তুমি যে বারবার আস্তাগফিরুল্লাহ পড়ছো, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তুমি কি এমন পেয়েছো? এবার যুবক ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছে, ওগো ইমাম সাহেব, আমি তো আপনাকে চিনি না, জানি না, তবুও বলছি, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মুস্তাজাবুদ দাওয়া ওই সমস্ত লোকদেরকে বলা হয় যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতে দেরি হয়, কিন্তু আরশে আজিমের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এইবার ইমাম সাহেব যুবককে ডাক দিয়ে বলছে, ওগো যুবক, তুমি জীবনে যত দোয়া করেছো সব দোয়াই কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন? এবার যুবক বলছে, ওগো ইমাম সাহেব, আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একটি দোয়া কবুল করে নাই, সেই দোয়াটি হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, এই জামানার সব থেকে যে বড় ইমাম আছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সঙ্গে আমি দেখা করতে চাই, তার কপালে চুমু দিতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এখনো কবুল করেন নাই, এজন্য আমি তার দেখা পাচ্ছি না। প্রিয় উপস্থিতি, ইমাম সাহেব তো অবাক হয়ে গেলেন। ইমাম সাহেব চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। ইমাম সাহেব এবার চিৎকার মেরে বলছে, ওগো যুবক, ওই আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখা করার জন্য আহমদ বিন হাম্বলের বাসায় যেতে হবে না, এই আহমদ বিন হাম্বলকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তার এই দোয়াও কবুল করে নিয়েছেন একজন, তিনি কে? এবার যুবক ইমাম সাহেবকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিলেন, আদর করলেন, তার কাছ থেকে দোয়া নিলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাও কবুল করে নিয়েছিল। বলে না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য আস্তাগফিরুল্লাহ এর আমল করার দরকার আছে না নাই? করবো, আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ এর আমল করা তৌফিক দান করুন।
সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যে সমস্ত গোলামরা, আমার যে সমস্ত বান্দারা বান্দিরা গোলামরা কোরআন পড়বে না, বুঝবে না, মানবে না, কোরআন না পড়েই খবরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখগুলো অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবেন। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে কিয়ামতের দিন আমাদেরকে অন্ধ করে উঠাক। আমরা কি চাই? আমরা কি চাই না, কিন্তু আমরা সবাই চাই আল্লাহর রহমত পেতে, আমরা সবাই চাই আল্লাহর নাজাত পেতে, আমরা সবাই চাই আল্লাহর জান্নাত পেতে, ঠিক নয় কি? প্রিয় উপস্থিতি, ওই বিভীষিকাময় দিনে সূর্যটা চলে আসবে মাথার 1 হাত বা আধা হাত উপরে, মানুষের মগজগুলো টকবক করে গলতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, মুখ দিয়ে মগজগুলো ফুটে ফুটে বের হয়ে থাকবে। বলে না নাউযুবিল্লাহ। কি বিভীষিকাময় সময়, একটু কল্পনা করুন না। পৃথিবীতে তো অনেক দিন থেকেছেন, পৃথিবীতে 20 বছর 25 বছর, কারো বয়স 50 হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিবে দিতে পারবেন না। কিন্তু প্রিয় উপস্থিতি, ওই সময় 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। কি বাদশা ভাই? ন্যায়পরায়ণ বাদশা, যাদের হাতে ক্ষমতা যাওয়ার পরে সঠিকভাবে ক্ষমতার ব্যবহার করবে। ওপর থেকে যদি বাজেট 10 টাকা হয়, ওই 10 টাকাই কাজে লাগাবে। এমন হবে না ওপর থেকে বাজেট হয়েছে 10 টাকা, আস্তে আস্তে রাস্তায় 2 টাকা হয়েছে, এরকম হবে না। এজন্য আমাদের সামনে খুব ভালো সময় এসেছে, সোনালি সময় এসেছে। যারা ন্যায়পরায়ণ বাদশা হবে, যারা ক্ষমতায় যাওয়ার পরে আমানতদারিতার সাথে দেশ পরিচালনা করবেন, এই সমস্ত লোকদেরকে আমাদের সমর্থন দেওয়া দরকার আছে না নাই? আছে। আবার অনেকেই বলতে পারেন হুজুর রাজনীতি করার জন্য এসেছেন কিনা। আমি রাজনীতি বুঝি না। আমার যে যোগ্যতা আছে, আমার এলাকায় যদি আমি যে মেম্বার ছিলেন না আপনারা, মেম্বার ইলেকশন করি, জেতার মতো যোগ্যতা আমার নেই। আমরা রাজনীতি বুঝি না, কারণ কোরআনের রাজনীতি আমি করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে রাজনীতির কথা বলেছেন, সেই কথাই আপনাদেরকে বলছি। প্রিয় উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, খুব সুন্দর সময় সামনে, সোনালি সময় আসতেছে। যে নেতাগুলো সংসদে যাওয়ার পরে দুর্নীতি করবে না, যে নেতাগুলো সংসদে যাওয়ার পরে চাঁদাবাজি করবে না, যে নেতাগুলো সংসদে যাওয়ার পরে উপর থেকে যদি 10 কোটি বাজেট হয় পীরগঞ্জের রাস্তার জন্য, 10 কোটি রাস্তায় কাজে লাগাবে, মাঝখানে কোনো টাকা পয়সা মারবে না, এরকম আমানতদার নেতাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। নাকি ওই সমর্থন দেওয়ার আগের দিন 500 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে, একটা চাদরের বিনিময়ে আমাদের যে ঈমান আছে এটা বিক্রি করে দিব? বিক্রি করে দেওয়া যাবে না। একটা ছাগলের দাম 5000 টাকা বাংলাদেশে, কিন্তু ওই সমর্থন দেওয়ার আগের রাতে মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা। আপনারা জানেন? প্রিয় উপস্থিতি, পায়ে হাত দিয়ে বলে যায়, ওই সময় যদি 500 টাকা 1000 টাকা নিয়ে আপনার ঈমানটা আপনি বিক্রি করে দেন, সামনে অন্তত 5 বছর পস্তাইতে হবে। ওই 500 টাকার বিনিময়ে নেতারা আপনার মাথার উপরে 5 লক্ষ টাকার বিজনেস করবে। আপনারা বুঝতে পারবেন না, কিন্তু দেখবেন এই তেলের দাম বেশি হয়ে গিয়েছে, গ্যাসের দাম বেশি হয়ে গিয়েছে, সারের দাম বেশি হয়ে গিয়েছে, এরকম করে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, ঠিক নয় কি? ওই আপনার উপরেই নেতারা কাঁঠাল ভেঙে খায়, আপনি বোঝেন না। এজন্য সময় এসেছে, আগামীতে আমরা কোরআনকে সংসদে দেখতে চাই, আগামীতে আমরা ইসলামের পক্ষের লোকদেরকে সংসদে দেখতে চাই, আগামীতে আমরা দাড়ি আর টুপি যাদের মধ্যে রয়েছে, যেই নেতার মধ্যে আমানতদারিতা রয়েছে, যেই নেতা ইমাম সাহেব ওই সামনের কাতারে গিয়ে নামাজ পড়াইতে পারে, যেই নেতা কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, যেই নেতা ইসলামের পক্ষে থাকবে, এমন নেতাদেরকে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে কোথায় যেন জায়গা দিবে, মনে আছে আপনাদের? মনে আছে কোথায়? আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবে। আরে আমাদের বাংলাদেশে
কত ভণ্ড বাবা আছে, কত পীর বাবা আছে, কত তালা বাবা আছে, কত ছাগল বাবা আছে। এরকম বাবার কোনো অভাব নাই। বাবা আছে না নাই? আমরা যাব হক্কানি আলেমদের দরবারে। অনেক বাবারা আছে গজল বলে, পানির ভিতরে আগুন জ্বলে, কিচ্ছু লাগে না, চলতেই থাকে। এরকম আছে না? আবার বলে কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহ দরবারে যখন করবে ফরিয়াদ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এরকম আছে না নাই? আছে। এরকম বাবাদের কাছে যাওয়া যাবে না, হক্কানি আলেমদের কাছে যাবেন, মুহাদ্দিসদের কাছে যাবেন, মুফাসসিরদের কাছে যাবেন। এই যে আপনাদের দ্বীনি মার্কাজ রয়েছে, পীরগঞ্জ জামতলা মাদ্রাসা রয়েছে, হুজুরদের কাছে যাবেন। যখন যে কোনো প্রয়োজন হয় হুজুরদের কাছে যাবেন, হুজুররা মাসালা দিয়ে দিবে ইনশাআল্লাহ।